ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব WED2C অ্যাপ WED2C অ্যাপ নিয়ে। তো যাই হোক, অ্যাপটি যখন আপনি ইনস্টল করার পর ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে এগ্রি এই অপশনটিতে টাচ করে দিবেন। তারপর অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। এটি হচ্ছে অ্যাপটির হোম ইন্টারফেস। এখানে দেখতে পাচ্ছেন হোম ইন্টারফেসে প্রথমে এখানে রয়েছে নাম, তারপর রয়েছে সার্চ বার। এখানে আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো কিছু লিখে সার্চ করতে পারবেন। তারপর এখানে রয়েছে যে অপশনগুলো, এর মধ্যে রয়েছে নিউ অপশনে আপনি যে নতুন প্রোডাক্টগুলো রয়েছে তাদের সেগুলো এখানে দেখতে পাবেন। তো এটি হচ্ছে একটি অনলাইন কেনাবেচা সম্পন্ন অ্যাপ। এখান থেকে আপনি অনলাইনে কিনতে পারবেন এবং এখানে মার্কেটিংও করতে পারবেন। এখানে তাদের প্রোডাক্টগুলো আপনি দেখতে পাচ্ছেন এবং এখানে প্রোডাক্টের দামও দেওয়া রয়েছে। এগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী আপনি প্রোডাক্টগুলো এখান থেকে কিনতে পারবেন। এটি একটি অনলাইন বাইং রিলেটেড অ্যাপ। তো যাই হোক, এখানে আপনি নিউর পরে রয়েছে ফর ইউ অপশনে পাবেন আপনার জন্য যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোর লিস্ট এখানে আপনি দেখতে পাবেন। তো যাই হোক, এরপর রয়েছে বেস্ট সেলিং অপশনে আপনি দেখতে পাবেন এই অ্যাপের মাধ্যমে যে প্রোডাক্টগুলো খুব বেশি সেল হয়েছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। এরপর রয়েছে $10 একটি অপশন, তারপর ওমেন্স ডে, ক্লোথিং, পার্সোনাল কেয়ার অ্যান্ড বিউটি, কিচেনওয়্যার, কুই শপ, ইলেকট্রনিক্স, হোম ইমপ্রুভমেন্ট, তারপর রয়েছে ফিটনেস, ম্যানেজ টুল, জুয়েলারি অ্যান্ড অ্যাসেসরিজ, পেট সাপ্লায়ার্স, টয়েস অ্যান্ড গেমস, কন্টেন্ট। এই অপশনগুলো এখানে রয়েছে এবং এই অপশন রিলেটেড প্রোডাক্ট আপনি এখানে দেখতে পাবেন যে অপশনে আপনি টাচ করবেন সেই অপশন থেকে। তো যাই হোক, এটি হলো হোম ইন্টারফেসে যে অপশনগুলো পাবেন আপনি সেগুলো। তারপর রয়েছে স্টোর অপশনে আপনি যখন ইউজ করতে যাবেন এখান থেকে স্টোর অপশন ইউজ করতে হলে আপনাকে অ্যাকাউন্ট করে নিতে হবে বা এই অ্যাপে অথবা ওয়েবসাইটে আপনার একটি অ্যাকাউন্ট থাকতে হবে। তো অ্যাকাউন্ট করার ক্ষেত্রে আপনি নর্মালি এখানে রেজিস্টার অপশনে টাচ করলে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন, আর যদি অলরেডি অ্যাকাউন্ট করা থাকে তাহলে লগ ইন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে এন্টার ইমেল অ্যাড্রেস, এখানে ইমেল অ্যাড্রেস এন্টার করতে হবে। তারপর এখান থেকে আপনি নেক্সট যে অপশন আছে এই নেক্সট অপশনে টাচ করবেন। তো যাই হোক, কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটি আমি পরবর্তীতে দেখাচ্ছি। তারপর রয়েছে মেসেজ। এখানে মেসেজ অপশনটি ইউজ করতে হলেও আপনার অ্যাকাউন্ট থাকতে হবে এখানে, এবং মেসেজ অপশনে আপনি যে সকল মেসেজগুলো রয়েছে সেগুলো দেখতে পাবেন। তারপর রয়েছে মাইন অপশনে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে লগ ইন, তারপর রয়েছে মান্থলি সেলস, ডেইলি ভিজিটর্স, ডেইলি সেলস, মাই আর্নিংস, মাই ব্যালেন্স। এখানে আপনার আর্নিংস এবং ব্যালেন্স দেখতে পাবেন এবং এখান থেকে আপনি আর্ন করার একটি সুযোগ পাবেন। তারপর রয়েছে মাই শেয়ারিংস অপশন। তারপর রয়েছে মার্কেটিং টুলস। এখানে আপনি পাবেন মার্কেটিং টুলস, মার্কেট করার জন্য আপনার যে সকল টুলসগুলো সহযোগী বা সহায়ক ভূমিকা পালন করবে এই অ্যাপে সেগুলো আপনি এখানে পাবেন। তারপর রয়েছে ল্যাঙ্গুয়েজ অপশন। এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। তো এই প্রত্যেকটি অপশন আপনাকে ইউজ করতে হলে অবশ্যই আপনাকে কিন্তু এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। এরপর রয়েছে হেল্প সেন্টারের আন্ডারে রয়েছে টিউটোরিয়াল, মার্কেটিং এবং ফ্যাক এই অপশনগুলো। তো যাই হোক, কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন চলুন দেখা যাক। এখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে রেজিস্টার
এই অপশনটিতে টাচ করবেন। এই অপশনটিতে টাচ করার পর আপনি এখানে দিবেন আপনার একটি ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে নেক্সট করবেন, অথবা আপনি গুগল অথবা ফেসবুকের মাধ্যমে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। তো আপনি যদি গুগল অ্যাকাউন্টের সাথে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেক্ষেত্রে আপনি গুগল এই অ্যাকাউন্টটিতে টাচ করবেন, অথবা আপনি ইমেল যে কোনো একটি ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে নেক্সট করলে পরবর্তী যে নির্দেশনা আসে সেগুলো অনুসরণ করতে পারেন। তো আমি আমার একটি জিমেল অ্যাকাউন্ট ওখানে টাইপ করলাম, টাইপ করার পর নেক্সট করেছি, নেক্সট করার পর এরকম একটি ইন্টারফেস এসেছে। তো এখান থেকে এই যে ইন্টারফেসটি এসেছে, এখান থেকে আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং কনফার্ম করতে হবে। তারপর পাসওয়ার্ডটি আপনি পুনরায় এখানে দিবেন, সেম পাসওয়ার্ড। তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন, এখানে যে নেক্সট অপশন আছে। তো এই অপশনগুলো আমি ফিল আপ করে আবার ফিরছি। তো আপনি পাসওয়ার্ড দুটি ক্রিয়েট করার পর তারপর হচ্ছে নেক্সট এই বাটনটিতে টাচ করবেন। এরপর হচ্ছে এখানে দিতে হবে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম। এখানে আপনি এই অপশনটি টাচ করে আবার নেক্সটে ক্লিক করবেন। এরপর যে অপশনটি আপনি পাবেন সেটি হলো বেসিক ইনফরমেশন। এখানে বেসিক ইনফরমেশনের মধ্যে রয়েছে কান্ট্রি, এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে। আপনি যদি অন্য কোনো কান্ট্রির হয়ে থাকেন তাহলে আপনার কান্ট্রিটি আপনি এখান থেকে টাচ করে সিলেক্ট করে নেবেন। এখানে যেটি প্রয়োজন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সিলেক্ট করে নেবেন। যাই হোক, এরপর রয়েছে ডেট অফ বার্থ। এখানে আপনার ডেট অফ বার্থটি আপনি সেট আপ করে নেবেন যেভাবে আপনার প্রয়োজন বা সুবিধা। এরপর হচ্ছে কেরিয়ার। কেরিয়ার অপশনে আপনি এখানে অনলাইন স্টোর বা এখানে যে অপশনগুলো রয়েছে এখান থেকে আপনি যে কোনো একটি সিলেক্ট করতে পারেন এবং সিলেক্ট করার পর এরপর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন এবং এখান থেকে আপনার ক্যাটাগরিগুলো আপনি সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি কয়েকটি ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি, সব ক্যাটাগরিগুলো এখানে আমি সিলেক্ট করে দিলাম, তারপর নেক্সট করে দিলাম। তো এভাবে কিন্তু আপনার অ্যাকাউন্টটি এখানে ক্রিয়েট করা হয়ে যাবে। তো অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পর আপনি এখানে যদি স্টোর অপশনে যান তাহলে কিন্তু আপনি এই স্টোরের যে অপশনগুলো সেগুলো পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন পূর্বে কিন্তু এটি আসছিল না, এখন কিন্তু চলে আসছে। তো এখানে স্টোরের আন্ডারে আবার অনেকগুলো অপশন রয়েছে, যেমন কিচেনওয়্যার, তারপর রয়েছে পেট সাপ্লায়ার, ইলেকট্রনিক্স। তো যাই হোক, এই অপশনগুলো আপনি এখানে এভাবে পেয়ে যাবেন। তো এখানে অনেকগুলো অপশন রয়েছে, এই অপশনে আপনি অপশন রিলেটেড প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। তারপর উপরে যে প্লাস আইকন রয়েছে এখানে যদি আপনি টাচ করেন সেক্ষেত্রে একটু লোডিং হওয়ার জন্য সুযোগ দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন হ্যাজ জাস্ট মেড স্টেপ 1 স্টোর সেটিং, স্টেপ 2 অ্যাড প্রোডাক্ট, স্টেপ 3 ম্যানেজ ইউর স্টোর। তারপর হচ্ছে আপনি কন্টিনিউ টাচ করতে পারবেন। তো যাই হোক, এখানে আপনি কোনো প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে মাইন অপশন। মাইন অপশনে আমি যেগুলো বলতেছিলাম যে মাই শেয়ারিং, এই অপশনটিতে আপনি টাচ করলে এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে চলে আসছে ফিচারগুলো। এখানে দেখবেন টুডে, তারপর হচ্ছে দিস উইক, দিস মান্থ। তো এরপরে আপনি যে অপশনগুলো এখানে সেটিংস অপশন পাবেন, সেটিংস আইকন পাবেন আরেকটি। সেটিংস আইকনে টাচ করলে আপনি এখানে যে সেটিংসগুলো রয়েছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। তো যাই হোক, অ্যাকাউন্ট রিলেটেড যে সকল বিষয় রয়েছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। তারপর এখানে আরেকটি অপশন যেমন মার্কেটিং টুল, আমি যেটি বলছিলাম। তো মার্কেটিং টুল এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ এবং হচ্ছে এক্সপায়ার্ড। তারপর উপরে রয়েছে রুলস এবং ডিসকাউন্ট। তো রুলস অপশনে আপনি যে তাদের রুলসগুলো রয়েছে সেগুলো জানতে পারবেন। তো যাই হোক, এটি লোডিং হতে একটু সময় নিচ্ছে, এজন্য আমি ব্যাক করলাম।
তো ভিউয়ার্স, এখান থেকে আপনারা কিন্তু এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যে সকল অপশন রয়েছে সকল অপশনগুলো পেয়ে যাবেন। তো অ্যাপটি যদি আপনি ইনস্টল করতে চান সেক্ষেত্রে প্লে স্টোরে গিয়ে WED2C লিখে সার্চ করবেন। এখানে যে লেখাটি রয়েছে এই লেখাটি লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও আপনি ডেসক্রিপশনে অ্যাপ লিঙ্কটি পেয়ে যাবেন, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন। তো ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে।